চায়না টিক্কা কাবাব। চায়নারা এটার নাম জানে কিনা জানি না, কিন্তু এটার নাম বলে চায়না টিক্কা কাবাব। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে এই কাবাবটা তৈরি করা যায় আজকে আমি সেটাই দেখাবো। মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এটার জন্য আমার প্রথমেই 2 পিস মাংস লাগবে। এটা আপনারা মুরগির মাংস নিতে পারেন, খাসির মাংস, গরুর মাংস, যে কোনো মাংসই আপনারা নিতে পারেন। খুব অল্প, মাত্র 2 পিস নিলেই হবে। তো আমি আর নিয়েছি এখানে মুসুরি ডাল আর চাল 1 কাপের মতো, দুটো মিলিয়ে 1 কাপের মতো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়েছি এখানে দারচিনি, এলাচি, ছোটো এলাচ আর বড় এলাচ। এগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। আর আমি যে মাংসটা দেখিয়েছিলাম সেটাও আমি কিমা করে নিয়েছি। এখন আমি এটা এই চাল আর ডালের সাথে মিক্স করে নেব। সাথে কিছু মশলার উপকরণ দিব, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন আমি কি কি মশলা ইউজ করছি আর কিভাবে এটা করছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, ধনিয়া পাতা কুচি 1 কাপ, আর 4-5টা কাঁচামরিচ, সাথে কিছু মশলা। এখানে আমি আধা চামচ করে সব কিছু দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ তার স্বাদ মতো। চিনি দিয়েছি এক চামচ, এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি একটু স্বাদের জন্য এটা দিয়েছি। আর সাথে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এখন আমি এটা সুন্দর মতো মিক্স করে নেব। আমার মিক্স করে নেওয়া কমপ্লিট। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নেব। বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই, এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। আর আমি এটা হালকা জালে, এখানে যেহেতু কাঁচা মাংসটা আমি ইউজ করছি সেজন্য হালকা জালে আমার খুব সুন্দর করে এক পাশ ভেজে নিতে হবে। এটা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন, অত্যন্ত টেস্ট হয়। সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, এটা না করলে আপনারা বুঝবেন না। এটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, এটা পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারেন। আমি এটা বিরিয়ানির সাথে সার্ভ করব। খুব হালকা আছে আমার এগুলো ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজার দরকার নেই, এখানে আমি 1 টেবিল চামচ তেল ইউজ করেছি। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উল্টে নিচ্ছি। এটা আপনারা যে কোনো শেপ দিতে পারেন, এটা গোল শেপও দিতে পারেন, আবার লম্বাটে শেপও দিতে পারেন। আমি এটা টিক্কা শেপ দিয়েছি। এটা হচ্ছে চায়না টিক্কা কাবাব। চায়নারা সব কিছুই ইজি প্রসেসে করে, এজন্যই হয়তো বা এটার নাম চায়না টিক্কা কাবাব হয়েছে। আমি সামান্য অল্প একটু মাংস দিয়ে আর ডাল আর চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি যে আপনারা যদি কোনো গেস্টকে এটা সার্ভ করেন পোলাও বিরিয়ানির সাথে, তারা রেসিপি জিজ্ঞেস করতে বাধ্য হবে। হয়ে গেছে আমার ভেজে নেওয়া এক পাশ, আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরও আমি খুব হালকা আছে অপর পাশটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে সুন্দর মতো কালারটা যেমন প্রয়োজন তেমন করে নেব। হয়ে গেল আমার চায়না টিক্কা কাবাব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এটা করেছি। এখানে আপনারা চিকেন, মাটন, মিট যে কোনোটাই ইউজ করতে পারেন।
তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর রেসিপিটা অবশ্যই করে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আপনারা সবাই ভালো থাকেন। ও বেল বাটন বাজাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।